সরকারি হাসপাতালের ডাক্তারদের এখন প্র্যাকটিসই হয়ে গিয়েছে প্রাইভেট প্র্যাকটিস। এই নিয়ে আমাদের অনুষ্ঠান ফোনে কেউ রয়েছেন, শুনি আগে। বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি দিব্যেন্দু বিশ্বাস বলছিলাম বাগুইয়াটি থেকে। আমি ডক্টর সজলকে একটা কথা বলতে চাচ্ছি, যে সেটা আমি 100 জন ডক্টরের ডেটা নিয়ে ওনাকে মিট করব অন এয়ার। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, যারা সকাল 9টা থেকে 4টের মধ্যে অ্যাভেলেবেল থাকছে না কলকাতার বুকে, পিজি থেকে শুরু করে এনআরএস থেকে শুরু করে ক্যালকাটা মেডিকেল কলেজ, এনিওয়্যার। আমি যদি ভুল হই, ডক্টর বিশ্বাস অন এয়ার দাঁড়িয়ে বলবেন আমি ভুল, আর উনি যদি ঠিক হয় আমি অন এয়ার দাঁড়িয়ে বলবো ঠিক। অনেক ধন্যবাদ। ওপেন চ্যালেঞ্জ ডক্টর বিশ্বাসকে। আর কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছিলাম যে আমার স্ত্রীকে নিয়ে আমি হসপিটালে দেখাতে গেছিলাম, এই প্রেগনেন্ট অবস্থায় ছিল। তখন ডাক্তারবাবু বললো যে নার্সিং হোমে দেখাতো। উনি দেখলো নার্সিং হোমে। আচ্ছা, ওই ডাক্তারই আপনাকে নার্সিং হোমে যেতে বললেন? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। আমাদের সময় সংক্ষিপ্ত, পুরোটা শুনতে পারছি না, কিন্তু এটা খুব মারাত্মক একটা উদাহরণ। ডক্টর বিশ্বাস কি বলবেন? না, ঠিকই। এটা ওনারা যে উদাহরণ দিচ্ছেন নিশ্চয়ই তাদের বাস্তব অভিজ্ঞতা থেকেই দিচ্ছেন, সেটা আমাদের খতিয়ে দেখার দরকার, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু একটা প্রশ্ন শুধু আমি রাখতে চাই, সেটা হচ্ছে আজকে যে প্রাইভেটে আপনাদের দেখাতে হচ্ছে, কেন হচ্ছে? আজকে একটা স্বাধীন দেশের নাগরিক, 70 বছর স্বাধীনতা হয়েছে, কেন মানুষের স্বাস্থ্যের অধিকার নেই? সরকারি হাসপাতালে কেন আজকে স্বাস্থ্য পাবেন না? আজকে কেন 300 জনের পরে গিয়ে লাইন দিতে হবে? যেখানে 10টা পেশেন্ট দেখার কথা, সেখানে 300 জনের লাইনের পেছনে কেন গিয়ে দাঁড়াবেন আপনি? এই জায়গাগুলো যদি না হয় তাহলে কিন্তু পারবেন না। যতটুকু পাওয়া সম্ভব আপনারা দেন। এটা কিছু ডাক্তার, আমি বললাম সরকারি হাসপাতালে ডাক্তার কেন নার্সিং হোমে রেফার করবেন? অবশ্যই কিছু ডাক্তার আছে কেন এত মিসবিহেভ করবেন রোগীদের সঙ্গে? তারা নিশ্চয়ই আপনারা যেটা বলছেন নিশ্চয়ই সেটা করে, সেটা নিশ্চয়ই করে, এটা নিয়ে কোনো দ্বিমত কিছু নেই। কিন্তু তাদের ওপরে যে পানিশমেন্ট বা যে সুপারভিশন থাকার কথা, সেই জায়গায় নিশ্চয়ই আজকে লুজ ল্যাক্স ভাব আছে, যার ফলে আজকে ডাক্তারের কোনো দায় নেই। তাকে নজরে রাখতে হবে সে কাজ করছে কিনা, তাকে পরিকাঠামো দিতে হবে, নিশ্চয়ই পরিকাঠামো দিতে হবে। ডাক্তারের কোনো দায় নেই। আমি চলে যাব সোমার কাছে, একবার মুর্শিদাবাদে আসবো। ডক্টর বিশ্বাস, সোমা সম্পূর্ণটাই আমাদের এখানে সরকারি চিকিৎসক সংগঠনের নেতা রয়েছেন, তিনি বলছেন এটা পরিকাঠামোর গন্ডগোল, মানুষ যে পরিষেবা পাচ্ছেন না, ডাক্তাররা কাজ করছে না, নজর রাখুক সরকার। কি বলবেন তোমার সঙ্গে যারা রয়েছেন? দাদা, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে কাল থেকে আপনি যে সমস্যার সম্মুখীন হলেন বা বিভিন্ন সময় যে অভিযোগ শুনছেন যে সঠিকভাবে চিকিৎসা না পাওয়া, এটা কি আপনার মনে হয় যে পরিকাঠামোগত কোনো সমস্যা? এই সরকারি যে ব্যবস্থা রয়েছে এখানে কি পরিকাঠামো কোনো সমস্যা, না ডাক্তারবাবুদের মানসিকতার সমস্যা? আমার মনে হয় যেটা ঠিকই, যে পরিকাঠামো নয়, ডাক্তারদের মানসিকতার ব্যাপারটা আছে। ওনারা কিছুটা চেম্বারমুখী হয়ে গেছেন। এখন টাকা পয়সা ছাড়া বোঝেন না কিছু। চেম্বারটা বজায় রাখার পরে যেটুকু সময় পায় সে হয়তো উনি আসেন, কখন আসতে হবে তাদের কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। সোমা, অনেক ধন্যবাদ তোমাকে। আমি চলে যাবো এনআরএস, আমাদের অন্য প্রতিনিধি রয়েছেন দেবারতির কাছে। দেবারতি, কি বলছিলেন আপনি, ডাক্তার কবে আসে? ওই তো 3টা 4টা, এই সারাদিন যে 3টার দিকে, 3টা 4টার সময়। ও 2 দিন বাদে আসে, শনিবার রবিবার আসে না। আর কথা বলে আপনাদের সাথে? ডাক্তার কথা বলতে দেয় না, বাইরে চলে যান, বাইরে চলে যান, বাইরে চলে যান। কোনো কথা বলতে দিচ্ছে না, ভিতরে ঢুকতে দিচ্ছে না। ডাক্তার ঠিক মতো আসে না, সেটা চোখে পড়ছে না। ডাক্তার আসে না, দেখেইনি, এখন তো পেশেন্ট ভর্তি করেন, ডাক্তার দেখেনি, এবং পেশেন্ট যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। নার্স থেকে ডাক্তার এসে গেলাম, 50 বার গেলাম, ডাক্তার এখন কোনো পাত্তাই নেই। দেবারতি, সোমা, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। একেবারে বাস্তব ছবিটা রাজ্যের দুটো সরকারি হাসপাতাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ডক্টর বিশ্বাস এখানে রয়েছেন, তিনি সত্যি ডিফেন্ড করার চেষ্টা করছেন, হয়তো কার্যত তিনি ঠিকই বলছেন, সকলে এরকম নন, কিন্তু অনেকেই এরকম। আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হবে এটা বলি, ডাক্তার শব্দটার সঙ্গে এখন লোভ শব্দটা ওতপ্রোতভাবে জুড়ে দিচ্ছেন সাধারণ জনতা। এত খারাপ অভিজ্ঞতা তাদের, বদলাবে না এই পরিস্থিতি? এই প্রশ্ন নিয়ে শেষ করছি অনুষ্ঠানের পরে। অফবিট সঙ্গে থাকুন।